নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে সঠিক মাপের ও সঠিক পদ্ধতিতে বানানো পায়েস রেসিপিটি নিয়ে। যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই পায়েস হয়ে থাকে। ভোগের প্রসাদের জন্য এই পায়েস আমরা সকলেই বানিয়ে থাকি। কোনো গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়াই কিন্তু এই পায়েস তৈরি হয়েছে, শুধু লিকুইড দুধে। সঙ্গে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নিয়ে নিয়েছি 4 প্যাকেট রেড কাউ। এই দুধটা কিন্তু আমার কাছে ঘন মনে হয়, তার জন্য পায়েসের জন্য কিন্তু রেড কাউটাই আমি সবসময় নিয়ে থাকি। এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এই দুধগুলো হাঁড়ির মধ্যে ঢেলে দেব। পায়েসটা মাই করবে, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি। এখানে 4 প্যাকেট দুধ আমি কেটে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। মা বলল 4 প্যাকেট দুধের মধ্যে 250 গ্রাম জল দেওয়ার জন্য। প্যাকেটগুলো ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি, পরে বলছি কেন জল দেওয়া হয়েছে। এবার আমি সঠিক মাপটা বলে দিচ্ছি। এখানে 200 গ্রাম চাল, 400 গ্রাম চিনি, 100 গ্রাম কাজু, 10 থেকে 12টা ছোট এলাচ, 50 গ্রাম কিশমিশ আর 4 থেকে 5টা তেজপাতা। চালটা খুব ভালো করে মা একবার ধুয়ে নিয়েছেন। এবার 2 চামচ ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মা মেখে নেবেন। এখানে কিন্তু এটি একটি টিপস, ঘিটা দিয়ে মাখার কারণে কিন্তু একটার গায়ে একটা চাল আর লাগবে না। দেখুন খুব ভালো করে কিন্তু মা চালটাকে মেখে নিচ্ছেন। অন্যদিকে আমি গ্যাসে যে দুধের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটেছে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এই সময়ে। দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু মা দিয়ে দিয়েছেন 1 চামচ। অন্যদিকে ঘিটা দেবার পরে একটু নাড়াচাড়া করে চালগুলোকে দিয়ে দেবেন। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছেন, ঘিটাও দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে মা পুরো চালটাকে দিয়ে দিয়েছেন। চালটা দেবার পরে গ্যাসটাকে হাই করে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ঘি দিয়েছেন, ঘি দেওয়ার ফলে কিন্তু দলাটা পাকবে না। এই পর্যায়ে দিয়ে দেবে এখানে একটা টিপস, তেজপাতাগুলো একটু হালকা ধুয়ে মা কিন্তু আগুনে সেঁকে নিয়েছেন, হালকা গরম করে নিয়েছেন। তাহলে কিন্তু তেজপাতার ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে দেখবেন। তেজপাতাটাকে হালকা গরম করে নেবেন ডাইরেক্ট গ্যাসে। জলটা দেওয়ার কারণ ছিল যে 200 গ্রাম চালে 2 লিটার দুধ, এটাই মাপ কিন্তু। তার জন্য দুধটা যদি শুধু দেওয়া হতো সঠিক মাপটা হতো না, কারণ দুধটা জাল দিতে যেতে অনেকটা টেনে যেত। জলটা দেওয়ার কারণ এই জন্যই যে জলটা জাল দিতে যেতে ওই 2 লিটারে দুধে এসেই পৌঁছাবে আর জলটা টেনে যাবে। দেখুন মা অনবরত কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছেন। মাঝে মাঝে একটু গ্যাসটাকে হাই করে আবার লো টু মিডিয়াম করে বেশ ভালোভাবে মা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে পায়েসটা তৈরি করছেন। অন্যদিকে কাজু আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। দেখুন দুধটা কিন্তু আবার হাই ফ্লেম করে দেওয়া হয়েছে। মা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারাও কিন্তু এইভাবেই করবেন ঠিক প্রসেসে, তাহলে কিন্তু পায়েসটা দারুণ হবে খেতে। দেখুন বারে বারে কিন্তু মা দেখছে চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার চামচ দিয়ে দেখে নিচ্ছেন মা যে ঠিকঠাক চালটা গলেছে কিনা, সেটা কিন্তু মা চামচের সাহায্যে দেখে নিচ্ছে। চালটা একদমই গলে গেছে। আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে খুব ভালোভাবে।
এই পর্যায়ে চিনিটা অ্যাড করা হবে। এখানে কিন্তু 400 গ্রাম চিনি আছে, একদম পারফেক্ট মাপ। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এটাই কিন্তু 200 গ্রাম চালের জন্য সঠিক মাপ। চিনিটা দেবার পরে অনবরত কিন্তু মা নাড়াচাড়া করে নিচ্ছেন। দেখুন একদম কিন্তু দুধটা ঘন হয়ে চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করা হচ্ছে ভিজানো কাজুগুলো। কিশমিশগুলো কিন্তু এখনো দেওয়া যাবে না, কারণ কখনো যদি কিশমিশ টক থেকে থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তার জন্য কিন্তু লাস্টের দিকে কিশমিশটা দিতে হবে, এটাও কিন্তু একটা টিপস। দেখুন মা চিনি কাজু দেবার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করছেন। পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে মা অ্যাড করছেন কিশমিশগুলো। কিশমিশটা দেবার পরে মা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর অবশ্যই কিন্তু এটা এখানে স্কিপ হয়ে গেছে, 1 চিমটে লবণ কিন্তু অবশ্যই পায়েসে দেবেন, না হলে কিন্তু সঠিক টেস্টটা আসে না। এই জন্য 1 চিমটে লবণ হলেও দেবেন। দেখুন মা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছেন। আমাদের কিন্তু পায়েস একদমই প্রায় রেডি। আমি কিন্তু অন্যদিকে এলাচগুলো একটি পেপারের মধ্যে থেতো করে পেপারটা দিয়ে মুড়ে রেখে দিয়েছি, নাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। দেখুন মা আবারও লাস্টবার দেখে নিচ্ছে পায়েসটা সঠিক আছে কিনা। একদমই পারফেক্ট। এই পর্যায়ে মা অ্যাড করে দিচ্ছেন থেতো করা এলাচগুলো। এলাচটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবেন। এখানেও কিন্তু এটা একটা টিপস। আমাদের কিন্তু একদমই তৈরি হয়ে গেছে পায়েস। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এবার সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, অসাধারণ কিন্তু এই পায়েস খেতে। একবার হলেও এই সঠিক মাপে সঠিক পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, লাইক করে কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেজটি ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।